ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের দাখিল করা হলফনামা যাচাই করবে দুর্নীতি দমন কমিশন দুদক। এ তথ্য জানিয়ে সংস্থাটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, এজন্য প্রয়োজনে অন্য কাজ কমিয়ে আনা হবে। দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নিয়ে প্রার্থীরা পার করছেন ব্যস্ত সময়। এরই মধ্যে তারা নিজের ও পরিবারের সম্পদের তথ্য সম্বলিত হলফনামা দিয়েছেন নির্বাচন কমিশনে। সোমবার দুর্নীতি দমন কমিশন দুদকে এক অনুষ্ঠান শেষে সংস্থাটির চেয়ারম্যান সাংবাদিকদের জানান, প্রার্থীদের দাখিল করা হলফনামায় চোখ রাখছেন তারা। নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি যে আপনারা নিজেরা পরীক্ষা করুন, পরীক্ষা করে আপনারা যদি কোনো স্টেটমেন্টকে আপনাদের মনে হয় সন্দেহজনক, সেটা যদি আমরা দুদক পাই, আমরা দুদক আমাদের সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতার মধ্যেও আমরা সেগুলি পরীক্ষা করব, পরীক্ষা নিরীক্ষা করে বের করার চেষ্টা করব। এবং এটার জন্য আমরা দরকার হতেই পারে আমরা আমাদের অন্যান্য কর্মকাণ্ড খানিকটা কমিয়ে নিয়ে এসে হলো এই সময়টায় এই কাজটা আমরা করে যাব। দুদকের সংশোধিত আইনে অপরাধ স্বীকার করলে জরিমানা দিয়ে মাফের বিধান প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতি আপোষযোগ্য নয়। জরিমানায় ছাড় পাওয়ার বিধান নিয়ে সরকারের সাথে আলোচনার কথাও জানালেন তিনি। নতুন আইনে যদি আপোষের কথা বলা থাকে, আমাদের এটা পুনরায় পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আমরা এটা দেখে আমরা আমাদের যে বেসিক যে চিন্তা, দুর্নীতির সাথে আপোষ নাই, আমরা সেখানেই থাকব। গত 23 ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন আইন 2024 সংশোধনীর প্রজ্ঞাপন প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।